তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো যে অলরেডি আমাদের এসএসসি এর এক্সাম স্টার্ট হয়ে গেছে। এরপরে আরও এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস কিন্তু পর চলতে থাকবে। তো আমাদের প্রিপারেশনকে আরও বাড়াতে হবে এবং প্রিপারেশনের সাথে যায় কিন্তু স্মার্ট অ্যাপ্রোচ। এবং স্মার্ট অ্যাপ্রোচ শিখতে গেলে তোমাকে অবশ্যই আমাদের চ্যানেলে আসতে হবে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বোট অ্যান্ড স্ট্রিম, বা বাংলায় যেটাকে বলে নৌকা ও স্রোতের একটা খুবই সুন্দর অঙ্ক নিয়ে চলে এসেছি। এবং এই ধরনের অঙ্ক তোমরা দেখবে প্রত্যেকটা এক্সামে কিন্তু আসে। আজকে আমি তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্ক এক্সামে আসলে তোমরা কিভাবে 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সলভ করবে। হ্যাঁ, জাস্ট 1 থেকে 2 সেকেন্ডই টাইম লাগবে, তার বেশি কিন্তু লাগবে না। আমি মানছি যে তোমরা অনেকেই জানো যে এই ধরনের অঙ্ক কিভাবে সলভ করতে হয়, বাট আজকে আমি তোমাদের যে ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটা হয়তো তোমরা আগে কখনো দেখোনি। তো ট্রিক্সটা বলার আগে আমি আগে অঙ্কটা ভালো করে পড়ে নিই। অঙ্কটায় কি বলেছে দেখো। বলেছে যে স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় কত? ঘন্টায় 6 কিলোমিটার। এবং স্রোতের গতিবেগ কত? ঘন্টায় 1.5 কিলোমিটার। তারপর কি বলেছে যে একজন ব্যক্তি 22.5 কিলোমিটার দূরত্বে একটি স্থানে সারিবদ্ধভাবে যান এবং আবার শুরুর স্থানে ফিরে আসেন। মানে 22.5 কিলোমিটার স্রোতের প্রতিকূলে গেল, আবার 22.5 কিলোমিটার স্রোতের অনুকূলে ফিরে এলো। প্রতিকূলটাকে বলা হয় আপস্ট্রিম এবং অনুকূলটাকে বলা হয় ডাউনস্ট্রিম। এবার তোমাদের বলে দিই যে এই অঙ্কটা কিন্তু বেসিক মেথডটা আমি আজকে দেখাবো না, কারণ কি বেসিক মেথডটা সবাই সব জায়গায় তুমি পেয়ে যাবে, যে কোনো ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু তুমি বেসিক মেথডটা পেয়ে যাবে। কিন্তু আজকে আমি তোমাদের যে মেথডটা দেখাতে যাব বা যে ট্রিক্সটা তোমাদের শেখাতে যাব সেটা কিন্তু সব থেকে ইউনিক। ঠিক আছে? তো দেখো, আমরা কিন্তু সবাই জানি যে ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে গেলে কি হয়, নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হয়ে যায়। এবং আপস্ট্রিম বা স্রোতের প্রতিকূলে গেলে কি হয়, নৌকার বেগ এবং স্রোতের বেগ বিয়োগ হয়ে যায়। তো ওইটাই আমি করব। দেখো, ডাইরেক্ট আমি লিখবো এইটা আমার লাগবে না, ভালো করে দেখো এইখানে যেটা দেওয়া থাকবে এইটা আমার লাগবে না, এটার কোনো ভ্যালু নেই আমার কাছে। ঠিক আছে, আমার কাছে কিসের দাম আছে, সেটা হচ্ছে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ। এই দুটো জিনিস খালি আমার লাগবে, বাকি আর কিচ্ছু লাগবে না। কত কিলোমিটার গেল, কত কিলোমিটার আসলো আমার লাগবে না গো। ঠিক আছে, তো আমি কি করব দেখো, ডাউন স্ট্রিম ডিএস বাই আপস্ট্রিম ইউএস। তাহলে ডাউন স্ট্রিম মানে কি, নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ যোগফল। তাহলে দেখো এখানে লিখবো নৌকার গতিবেগ কত, 6, এবং স্রোতের গতিবেগ কত, 1.5, 1.5। এবার নিচে কি আছে, নিচে আছে আপস্ট্রিম। আপস্ট্রিম মানে কি, নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ বিয়োগ হয়। তাহলে নৌকার গতিবেগ হচ্ছে 6 আর স্রোতের গতিবেগ কত, 1.5। হলো, ব্যাস এইটুকুনি করলে এবার এই যোগটা তোমরা সবাই করতে পারবে। 6 প্লাস 1.5 মানে কত, 7.5, বাই 6 মাইনাস 1.5 মানে কত, 4.5। ঠিক আছে, এই পর্যন্ত করলে এবার দেখো এখানেও দশমিক, এখানেও দশমিক, তাহলে কি দশমিক দশমিক আমার উঠে গেল। তাহলে কি কি পড়ে আছে, 75/45। আচ্ছা, এবার আমরা কি করব, এবার কাটাকুটি করব। 15×5 = 75, 15×5 = 75, আর 15×3 = 45। ব্যাস এটুকু করলে আমার উত্তর দেখো চলে এসছে। এইটার সঙ্গে এটা যোগ করে দেবে, 5 আর 3 8। এবার অ্যান্সার কি হবে, 9 অ্যান্সার 8 হবে, অথবা 8-এরই কোনো মাল্টিপল হবে। তাহলে এখানে দেখি কি কি অপশন আছে। এখানে দেখো 8-এর মাল্টিপল কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে 8। অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। কত ফাস্ট হলো দেখো। আমি তোমাদের আরো এক্সাম্পল এনেছি, সব কটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝাবো। এখানে দেখো 5ও কিন্তু 8-এর মাল্টিপল নয়, 7ও 8-এর মাল্টিপল নয়, এবং 4ও কিন্তু 8-এর মাল্টিপল নয়। তো এবার আমরা আসবো এক্সাম্পল 2-তে। এবার এই এক্সাম্পল 2টা দেখো, আমরা আবার সেম লিখবো, ডাউন স্ট্রিম বাই আপস্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিম কত, দুটো যোগ হয়ে যাবে, নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ। তাহলে কি হবে, 9 প্লাস 1.5 বাই 9 মাইনাস 1.5। একবার যোগ একবার বিয়োগ। ঠিক আছে, তাহলে 9 আর 1.5 যোগ করলে কত হয়, 10.5, বাই 9 আর 1.5 বিয়োগ করলে কত হয়, 7.5। ঠিক আছে, এবার দশমিক দশমিক মনে মনে উঠিয়ে দেবে। তাহলে দেখো আবার 15 দিয়ে যাবে, 15×5 = 75, 15×7 = 105। জাস্ট প্লেন কাটাকুটি করবে, আর কিচ্ছু নেই। এবার 7 আর 5 যোগ করলে আমার হয়, 7 আর 5 যোগ করলে আমার হয় 12। এবার 9 উত্তর 12 হবে, অথবা 12-রই কোনো মাল্টিপল হবে। তাহলে দেখো অপশনের মধ্যে কিন্তু 12-র মাল্টিপল একটাই আছে, সেটা হচ্ছে 24। আর অপশন কিন্তু আমি কোনো রকম চেঞ্জ করিনি, বারবার বলছি। এরপরে আমি আরো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাবো, সেখানে কিন্তু যা যা অপশন ছিল আমি তাই তাই অপশন কিন্তু রেখেছি। তো এখানে দেখো 20 কিন্তু এখানে 12-র মাল্টিপল নয়, 16 12-র মাল্টিপল নয়, বি এখানে 18টা দেখো 12-র মাল্টিপল নয়, একমাত্র অপশন ডি হচ্ছে আমার এখানে 12-র মাল্টিপল। তাহলে অবশ্যই 12 দুগুণে 24, তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে কতক্ষণ টাইম লাগছে তুমি বলো, কতটা ফাস্ট হবে, কতটা টাইম বাঁচবে তোমার। এবার এক্সাম্পল 3-তে আসো। তো এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে এসএসসি সিপিও 2023 সালে কিন্তু এসেছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, একবার যোগ 6, আর এখানে নৌকার গতিবেগ 6 আর স্রোতের গতিবেগ 2.5। তাহলে 6 যুক্ত 2.5 বাই 6 মাইনাস 2.5 যোগ করলে হবে তোমার 8.5,
আর বিয়োগ করলে হবে 4, হ্যাঁ 3.5, ঠিক আছে। তাহলে যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে? 17 5 85 আর 5 7 35। 17 সাথে যোগ করলে কত হয়? 17 সাথে 24, 24 হচ্ছে আমার অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। বাকিগুলো কিন্তু হবে না, একটাও কিন্তু এখানে 24-এর মাল্টিপল নয়, একটাই মাত্র 24-এর মাল্টিপল আছে, সেটা হচ্ছে অপশন ডি। কেমন লাগছে বলো প্রসেসটা? আমি আরো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার এই অঙ্কটা দেখো, এসএসসি সিএইচএসএল 2024 সালে, একদম রিসেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তোমরা অপশন চেক করে নিতে পারো, আমি কিন্তু কোনো রকম কিছু চেঞ্জ করিনি। এবার দেখো এখানে কি বলেছে, 12, নৌকার গতিবেগ কত বলেছে? 12, স্রোতের গতিবেগ কত? 3, তাহলে সেম 12 প্লাস 3, 12 মাইনাস 3, 12 আর 3 15, 12 থেকে 3 বাদ দিলে 9, 3 5 15, 3 তিরিক্ষে 9, যোগ করলে কত হয়? 8 হয়। 9 8 অথবা 8-এর কোনো মাল্টিপল। তাহলে এটা দেখো, এটা হবে না, এটা হবে না, অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। কত সহজ, কত ফাস্ট হচ্ছে, তোমরা নিজেরা আমাকে বলবে কমেন্ট করে, ঠিক আছে। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক এনেছি, হোমওয়ার্কটা একবার তোমরা দেখে নাও। তো এইটা হলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা অবশ্যই ট্রাই করবে এবং উত্তরটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলের প্রথমবার আসলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ কি তোমরা দেখতেই পাচ্ছ এই চ্যানেলে আমরা কত সুন্দর সুন্দর স্মার্ট অ্যাপ্রোচ শেখাই। তো দেখা হচ্ছে আরো একটা নতুন অঙ্কের সাথে, নতুন স্মার্ট অ্যাপ্রোচের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।